মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনী মঞ্চে एमएलए सारे कटाई जुड़ा मार जुड़ा दे कैसे एक बाटी कैसे এটা জল নাই চম্পকরতন মজুমদার মহাশয় ওনাকেও আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। এই অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী মাননীয় দিলুদেব মহাশয়, তার পিতৃদেব এবং মাতৃদেবী রমেন্দ্র দেব এবং রেণুকা দেব, তাদের নামে আজকের এই মেমোরিয়াল টুর্নামেন্টের আয়োজন করছেন। এটা অত্যন্ত ভালো লক্ষণ। আমরা সাধারণত পুরুষদের ফুটবল খেলা উপভোগ করে থাকি, টিভিতে মহিলাদের খেলা আমরা দেখি, কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলে আমরা কোনোদিন এই মহিলা ফুটবল টিমের খেলা আমরা উপভোগ করিনি। আমাদের আজকে দিলুদেব মহাশয় যে উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে মহিলাদেরকে উৎসাহিত করার জন্যে, মহিলা ফুটবলকে, মহিলা ক্রিকেটকে, এই ধরনের খেলাধুলাকে যাতে এগিয়ে নেওয়া যায় তার জন্য যে চেষ্টা, এটা একটা মহৎ উদ্দেশ্য। নম্বর জার্সি পরে খেলছেন উনার পায়ে বল।
কিক নেবেন মণিপুর ডায়মন্ড ক্লাব নেবেন। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে ওয়াইএমসি ফুটবল দল। মাঠে বল। কোনো স্বতন্ত্র খেলোয়াড় না থাকায় আমি উৎকল ক্লাবের প্রেসিডেন্ট, আর আমরা রেণুকা দেব অ্যান্ড রামেন্দ্র দেব রানিং মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট একটা অর্গানাইজ হয়েছে, এই অর্গানাইজ করি আর আমরা এইটা আজকে ওপেনিং সেরেমনি আছিল। এটা লেডিস টিম দিয়ে আমরা খেলাটা ওপেনিং করছি, আর নেক্সট এটা জেন্টস আই যাইব 2-1 দিনের মধ্যে আপনারা ডেট পাই যাবা। এই ডেট থেকে খেলা একটা 16 টিমের একটা টুর্নামেন্ট স্টার্ট হইব। আপনারা সবাই আইবা, খেলাটা উপভোগ করবা, এনজয় করবা। থ্যাংক ইউ। এবং সেই সঙ্গে আরো কৃতজ্ঞতা জানাই যারা মণিপুর দলের যারা আজকে খেলায় বিজয় লাভ করতে পারেনি, অনেক চেষ্টা করেছে, আমরা কৃতজ্ঞ। আশা করবো আগামীতে আরো সুন্দরভাবে আমাদেরকে খেলা প্রদর্শন করে আমাদেরকে আনন্দ প্রদান করবে এবং আমাদের উন্নয়ন কমিটি আমন্ত্রিত অনুষ্ঠানে এতদ অঞ্চলের পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকার এই মেয়েদের মহিলাদের যে খেলার ঘর থেকে বাইরে নিয়ে এসে খেলার মাঠে আমরা যে দেখতে পাচ্ছি, এখানে কে জিতেছে কে হেরেছে এটা বেশি ম্যাটার করে না, কিন্তু এই ছোট ছোট মেয়েরা অনেক দূর থেকে এসে এই যে প্রদর্শন করলো, খেলাটা যে দেখালো, আমরা উপভোগ করলাম, খুব ভালো লাগলো। এখানে আয়োজক আমি উভয় দলের অধিনায়ককে আমাদের মঞ্চে আসার জন্য করবো। ওয়াইএমসি দলের অধিনায়ক তার এখানে সমাপ্ত ঘোষণা করছি এবং পরবর্তী যে খেলা আমরা সবাইকে জানিয়ে দেব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানকে এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ।